হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে চা দিয়ে শুরু করলাম আজকের সকালটা। তো আমি চা বেসিক্যালি এখন খাই না আপাতত। তো অনেক দিন পর খেলাম, খুব ভালোই লাগছিলো। তারপর পুজো টুজো স্নান টান করে পুজো সেরে রান্নার কাজের জন্য জোগাড় করছিলাম। তো আজকে আমাদের সিম্পল খাবার হবে, কারণ আজ বৃহস্পতিবার। তো আজকে আমাদের হচ্ছে মুগের ডাল আর আলু পোস্ত। তো কড়া গরম হয়ে গেছে, তো তার জন্য আমি তেলও দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ না পাকছে এর মধ্যে আমি কিছু দেব না। ভালোভাবে যখন গরমটা হয়ে যাবে তখন আমি এতে ফোড়ন দেব। তো আমি আলু পোস্ততে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। তো আলুগুলো তুলে দিয়েছি, আলুটাকে আমরা ভাজার জন্য চাপা দিয়ে রেখে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে যায়, একসাথে দুটো কাজ। তো ভালো করে মিক্স করে দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখি আলুটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এর জল কাটছে একটু। তো ভালোভাবে আরও ভেজে নেব আলুটাকে। তো এদিকে আমি আর এক পাশে মুগের ডাল বসিয়ে দিচ্ছি, কারণ এক সাইডের গ্যাসটা আমার চুলাটা ফাঁকাই ছিল। তো আমি মুগের ডালটা ভালো করে একটু হালকা ভেজে নিচ্ছি। গন্ধটা এসে গেলে তখন আমি কুকারে জলটা দিয়েছি। তো আমি হচ্ছে মুগের ডাল বা বলো তোমার মসুর ডাল যাই করি না কেন, টমেটো দিয়ে নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নিই, তারপরে ফোড়ন দিয়ে ডালটাকে ভালোভাবে করে নিই। ওই টমেটো দিয়ে দিলাম, এবার নুন একটু হলুদ দিয়ে ডালটাকে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। দেখো আমাদের ডালটা প্রায় সিটি পড়ে গেছে, 4-5টা ডালটা সেদ্ধ হয়ে গেছে। তাই আমি আলাদা করে তেজপাতা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে ডালটাকে আগে করে নিয়েছি। তো এবারে দেখলাম আমার আলুটা প্রায় ভাজা হয়ে আসছে। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচ্ছি। টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর জল দিয়ে আরও ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করতে রেখে দেবো। পুরোপুরি আলুটা হয়ে গেলে এর মধ্যে পোস্ত দেব, একটু সর্ষের কাঁচা তেল দেব আর 2টো লঙ্কা দেব। ভালো করে মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তেলের কাঁচা গন্ধটা। খুলে দেখি আমাদের হয়ে গেছে আলু পোস্ত। তো স্বাদ মতো তোমরা নুনটা, তো এই দেখো ভাতটাও আমি করে নিয়েছিলাম। তো তোমাদের এই মিনি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই